রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। জন্মসিদ্ধ মহানের উপদেশ, বালক ব্রহ্মচারী মহারাজের উপদেশ নির্দেশ সংকলন। প্রকাশনা বালক ব্রহ্মচারী যোগ মন্দির, লিলুয়া, হাওড়া। প্রভুর উপদেশ। নিজেকে জানাই সবকে জানা, তুমি তোমাকেই তন্ন তন্ন করে খোঁজো, তবেই হবে সব খোঁজা। কোথায় ছিলে, কোথা হতে এলে, কোথায় যাবে, কেন এসেছো, কি তার প্রয়োজন, কোন প্রয়োজনে আগমন, আবার কোন প্রয়োজনেই বা গমন। সব প্রশ্নের মীমাংসা বা সমাধান হয় যদি তুমি তোমাকে খোঁজো বারংবার। সাধ্য সাধনা যা কিছু সব আপনি এসে জেগে উঠবে তোমার খোঁজের সারাতে। রূপের চর্চা যেমন দর্পণেই সম্ভব, তেমনি তোমার রূপে অখণ্ড বিশ্বকে জানা যায়। বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয়, কার পূজা কে করে, যার যার পূজা সেই করে। তোমরা সেই নীতি জ্ঞানেরই পূজারী। তোমার প্রেমে তুমি যখন মুগ্ধ হবে, তুমি তখন তোমাকে জানবে, সাধনা সেখানে গিয়েই দাঁড়াবে। সর্ব অবস্থায় যখন নিজেকে চিনতে ও জানতে পারবে, তখনই পাবে প্রকৃত সুখ ও শান্তি। এই জীবজগতের প্রতিটি জীব ও বস্তুর রূপ গুণের ভেতর দিয়েই স্রষ্টা ব্যক্ত করেছেন নিজেকে। যার যার স্বরূপ জানার জন্যই সাধনা। শুধু নাম বা জপ করাই সাধনা নয়, সব জিনিস জানতে হবে, বুঝতে হবে, তত্ত্বে উদ্ভাসিত হতে হবে। বিশ্বরূপ স্বরূপ ছাড়া নয়। স্যাটিসফ্যাকশনই কাম, তৃপ্তি কাম, তাই কাম কখনো ত্যাগ হয় না। সমতা রক্ষা করে চলাই ব্রহ্মচর্য। তোমরা ক্ষণিকের তৃপ্তির জন্য কোটি সমান বড় অন্যায় কাজ করছো, বীর্যপাত করছো। বীর্য যখন আজ্ঞাচক্রে আসে, ওখানে হয় আর এক সন্তান সৃষ্টি। এইখানে পরম তৃপ্তি লাভ হয়। সেই সন্তান তখন মহাকাশ থেকে রাম নারায়ণ রাম ধ্বনি শুনতে পায়। গুরুর আদেশ, গুরুর আজ্ঞা যে যত বেশি পালন করবে, সেই বাজিমাত করবে। গুরুর তত্ত্ব শ্রবণ করতে হবে। প্রকৃতির এই যে অনন্ত সৃষ্টি, মাঝে মাঝে জন্মগত মহানদের পাঠিয়ে দেন, যাতে তারা অনেককে টেনে নিতে পারেন। তার জন্যই প্রকৃতির এই ব্যবস্থা। জন্মগত মহানরা মাঝে মাঝে যে আসেন, তারা অনেককে উদ্ধার করে নিয়ে যান। যে শক্তি সবার মাঝেই রয়েছে বীজ আকারে, তাকেই বিকশিত করতে হবে ধ্যান ও জপের মাধ্যমে, বারবার চর্চা করে। আমাদের অনাহতে যে সুর ও সাড়া আছে, সাধনা করে তাকেই আয়ত্তে আনতে হবে, আর কিছুরই প্রয়োজন নেই। জীবের অন্তর্নিহিত সুরের ধ্বনি যখন অনন্ত মহাকাশের ধ্বনির সঙ্গে মিশে যাবে একাকার হয়ে, তখনই শক্তি স্ফুরণ হবে। তারপর তত্ত্ব খুঁজতে খুঁজতে মিলে যাবে তত্ত্বজ্ঞ, সুর খুঁজতে খুঁজতে মিলে যাবে সুরজ্ঞ। এভাবেই আসবে দর্শন, অনুভূতি, সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প, অনিমা, লঘিমা, গরিমা, শক্তি। সুর বা ধ্বনির মধ্যেই রয়েছে গ্রহান্তরে যাতায়াতের পথ পদ্ধতি। জন্ম মৃত্যুর রহস্য সবই তখন জানা যাবে। বিবেকের নির্দেশ হতে চ্যুত হয়ে যে কাজ করবে, তাতেই গরমিল হবে। লোভে মোহে যা কিছু করছো, তাতেই পতন হচ্ছে। আবার বিবেকের সুরে সুর মিলিয়ে চললেই তুমি সলিড হতে পারো। প্রকৃতি প্রতি মুহূর্তে নির্দেশ দিচ্ছে, এটা করো, ওটা করো না। প্রত্যেকেই বুঝতে পারছে যা করছে ঠিক হচ্ছে না, তবু সবাই নিজের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে। বিবেকের নির্দেশ মানছে না বলেই সলিড হওয়া তার সম্ভব হচ্ছে না।
সেন্সকে সলিড করার চেষ্টা করো। দেহযন্ত্রটা একবার ভালো করে বাজাও আর বিবেকের সাথে হাত মিলিয়ে চলো, তবেই জন্ম মৃত্যুর আবর্তন হতে চিরতরে মুক্ত হয়ে সৃষ্টির বিরাট উদ্দেশ্যকে সফল করে তুলতে পারবে। সবারই একই কথা, শান্তি চাই, তৃপ্তি চাই, ভালো থাকতে চাই, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। কিন্তু কেউ তো চিরকাল থাকতে পারছে না, সবাই চলে যাচ্ছে, তুমিও যাবে। কাউকে ফিরিয়ে আনা যাচ্ছে না। কেন পারা যাচ্ছে না বলো তো? সব দুধই এখানে তৈরি হচ্ছে কচুরিপানা থেকে, তাই সে দুধ থেকে মাখন আর হচ্ছে না। জীবনভর দুঃখ আর অশান্তি ভোগ করেই চলে যাচ্ছে এখান থেকে সবাই। জমাট আর হচ্ছে না, মাখন আর হচ্ছে না, সলিড আর হতে পারছে না। নেচার বলছে সবাইকে, দেখো আর শেখো, সময় নষ্ট করো না। সলিড হতে প্রকৃতির মাঝে মাখনের মতো নিজস্ব সত্তা নিয়ে সর্বত্র বিরাজ করতে পারবে। পরম শান্তি লাভের এটাই একমাত্র পথ। আজকের তত্ত্ব রচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।